যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তার স্বভাবসুলভ মন্তব্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার ঝড় তুলেছেন। এবার তিনি জানিয়েছেন, ভবিষ্যতে স্প্যানিশ ভাষা শিখে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে তার। যদিও মন্তব্যটি অনেকেই রসিকতা হিসেবে দেখছেন, তবুও এটি নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা ও বিশ্লেষণ। সোমবার হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প মজার ছলে বলেন, ভেনেজুয়েলায় যদি তিনি প্রেসিডেন্ট পদে প্রার্থী হন তবে আগের যে কোনো প্রার্থীর তুলনায় বেশি সমর্থন পাবেন। তিনি দাবি করেন, দেশটিতে তার জনপ্রিয়তা নাকি অনেক বেশি। ট্রাম্প বলেন, আমি এখানের কাজ শেষ করলেই ভেনেজুয়েলায় যাব, খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব, আমি ভাষা শেখায় বেশ ভালো, তারপর প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেব। তার এই বক্তব্যে উপস্থিত সাংবাদিকদের মধ্যে হাস্যরসের সৃষ্টি হলেও বিষয়টি দ্রুতই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য বাস্তব রাজনৈতিক পরিকল্পনার চেয়ে বেশি প্রতীকী বা রসিকতাপূর্ণ, কারণ ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে হলে নাগরিকত্ব সহ বেশ কিছু কঠোর শর্ত পূরণ করতে হয়, যা কোনো বিদেশি নাগরিকের পক্ষে পূরণ করা সম্ভব নয়। তবে এমন মন্তব্যের মাধ্যমে ট্রাম্প প্রায়ই নিজের রাজনৈতিক বার্তা বা অবস্থানকে ভিন্নভাবে তুলে ধরেন বলে মনে করেন অনেকে। বিশেষ করে লাতিন আমেরিকার রাজনীতি নিয়ে তার দৃষ্টিভঙ্গি ও আগ্রহও এতে প্রতিফলিত হতে পারে। সম্প্রতি ভেনেজুয়েলার রাজনীতিতে নাটকীয় পরিবর্তন ঘটেছে। দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার খবর আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এরপর দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এই ঘটনার ফলে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। এমন এক পরিস্থিতিতে ট্রাম্পের মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। ট্রাম্পের এই বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে নিছক হাস্যরস হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি ইঙ্গিত হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে এই ধরনের মন্তব্য আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিভ্রান্তি তৈরি করতে পারে, বিশেষ করে যখন সংশ্লিষ্ট দেশটি ইতিমধ্যেই রাজনৈতিক সংকটে রয়েছে। স্প্যানিশ শেখার প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্য আলোচনায় এসেছে। বিশ্ব রাজনীতিতে ভাষা একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক হাতিয়ার হিসেবে বিবেচিত হয়। কোনো দেশের ভাষা শেখা সেই দেশের সংস্কৃতি ও জনগণের সঙ্গে যোগাযোগ স্থাপনে সহায়ক হলেও শুধুমাত্র ভাষা জানলেই রাজনৈতিক নেতৃত্ব অর্জন সম্ভব নয়, এমন মন্তব্য উঠে এসেছে বিশ্লেষকদের কাছ থেকে। সব মিলিয়ে ট্রাম্পের এই মন্তব্য বাস্তবতার চেয়ে বেশি প্রতীকী ও রসিকতাপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তবে এটি আবারও প্রমাণ করে তার বক্তব্য কত দ্রুত আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে আসতে পারে। বিশ্ব রাজনীতির বর্তমান অস্থির প্রেক্ষাপটে এমন মন্তব্য কখনো কখনো কৌতুকের জন্ম দিলেও এর প্রভাব যে বিস্তৃত হতে পারে তা অস্বীকার করার সুযোগ নেই। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।